লটারির টিকিট পেয়েছিলেন, 1 কোটি টাকা জিতেছিলেন লটারিতে, সেই টিকিট নাকি মারধর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আরও মারাত্মক অভিযোগ আসবে, তবে তার আগে একবার দেখে নেওয়া যাচ্ছে এই তীর্থঙ্কর ঘোষ তাকে গ্রেপ্তার করা হলো কিভাবে। সুবীর, তীর্থঙ্কর ঘোষ কি বাড়িতেই ছিলেন? মানে অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের পর পুলিশ তাকে খুঁজছে, পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর সে সময় কি তিনি বাড়িতেই ছিলেন? তাকে কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো? দেখো, অভিযোগ দায়ের করার পর থেকে কিন্তু তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু পলাতক ছিলেন এবং পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে অন্য রাজ্যে কিন্তু তিনি পালিয়ে চলে গিয়েছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গতকাল রাত্রিবেলা যখন তীর্থঙ্কর ঘোষ সেই অন্য রাজ্য থেকে যখন দক্ষিণেশ্বর স্টেশনে ট্রেন থেকে যখন নামেন এবং ট্রেন থেকে নামার পরেই কিন্তু পুলিশের কাছে খবর ছিল এবং পুলিশের কাছে খবর থাকার পরে কিন্তু পুলিশ সেখানে ছিল এবং সেই জায়গা থেকে তীর্থঙ্কর ঘোষকে কিন্তু একদম দক্ষিণেশ্বর যে স্টেশন, সেই স্টেশনে কিন্তু গ্রেপ্তার করেছে খর্দ থানা পুলিশ। এবং দক্ষিণেশ্বর থেকে কিন্তু সেখান থেকে কিন্তু সে অন্য জায়গায় পালানোর ছক করেছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু পুলিশের কিন্তু অভিযান, সেই অভিযানে কিন্তু ধরা পড়ে যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সুবীর, সঙ্গে থাকো। পালা বদলের পর, রাজ্যে পালা বদলের পর কোনো রকম অভিযোগ ফেলা থাকবে না, সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে, এটা তীর্থঙ্কর ঘোষ জানতেন। জানার পরেই যে জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর তিনি চলে গিয়েছিলেন ভিন রাজ্যে। একটা সময় তার মনে হলো হাওয়া হয়তো একটু ঠান্ডা, তিনি এলেন দক্ষিণেশ্বর স্টেশনে, সেখান থেকে অন্য কোথাও যেতেন হয়তো। দক্ষিণেশ্বর স্টেশনে আসার পরেই সেখান থেকেই তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে তীর্থঙ্কর ঘোষ দক্ষিণেশ্বর স্টেশনে নামবেন। তীর্থঙ্কর ঘোষ পালাচ্ছিলেন কেন? কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে পুলিশ অ্যাকশন নেবে তিনি জানতেন। অভিযোগ তো মারাত্মক। কীরকম অভিযোগ? তা কেউ একজন লটারির টিকিটে লটারি জিতেছেন, তাকে মারধর করে 1 কোটি টাকার লটারির টিকিট ছিনিয়ে নিলেন। শুনুন কি অভিযোগ। সুশান্ত সরকার আমাকে নিয়ে গেছিল নির্মল ঘোষের কাছে। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো, টিকিট কোথায় বল। এবার টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। আর ওখান থেকে আমি কোনো রকম ভাবে পালিয়ে আসি। টিকিটটা ওরা নিয়েছে, টিকিটটা নিয়ে ওরা ভাঙিয়ে নিয়েছে। কার কাছে ভাঙিয়েছে সেটা ওরাই বলতে পারবে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টিকিট কেড়ে নেওয়া, লটারির টিকিট কেড়ে নেওয়া, এটা মানে সারা বছর ধরেই এই ধরনের কাজ করেছেন। অভিযোগ সেরকমই। ভোটের পর নাকি তার কাজ আরও বেড়ে যেত। ভোটের পর হিংসায় অভিযুক্ত তীর্থঙ্কর ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমা মারার। শুনুন। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল গুন্ডা ছিল, যে এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেছে। পুলিশ প্রশাসনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। আরো যত অভিযোগ আছে সেই ধারাগুলো ওর ওপরে লাগিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। সুবীর, এই একটা দুটোই অভিযোগ কি যথেষ্ট নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে? নাকি যা জয় সাহার মুখ থেকে শোনা যাচ্ছে বা একটু আগে আরেকজনের অভিযোগ শুনলাম, তাদের বক্তব্য শুনে তো মনে হচ্ছে যে এটা রেগুলার রুটিন। তীর্থঙ্কর ঘোষ এইভাবেই কাজ করতেন, বাবা পিঠ চাপড়ে বলতেন ওয়েল ডান। দেখো, তীর্থঙ্কর ঘোষ পানিহাটি বিধানসভা কেন্দ্রে এলাকার মানুষ কিন্তু যথেষ্টই কিন্তু আতঙ্কে ছিল এবং যেই সময় বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমাবাজি ঘটনা ঘটানো হয়, সেই জায়গা থেকে কিন্তু তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বেই কিন্তু যে সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিলেন তারাই কিন্তু এই বোমাবাজি ঘটনা ঘটেছিল। আমি একটু জয় সাহা, যিনি বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, একটু কথা বলে নেব। ঘটনা ছিল এবং সেই ঘটনায় 2021 সালে আমার বাড়িতে বোমাবাজি করেছিল, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছিল। সারা পানিহাটি জুড়ে যত বিজেপি কর্মী ছিল তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করেছিল। আজকে একটা খুশির দিন, 4 তারিখে তো সরকারের পালাবদল হয়েইছে, কিন্তু তারপর পানিহাটিকে যে এই দুর্নীতির আঁকড়া থেকে মুক্তি দিল এই প্রশাসন, তার জন্য পানিহাটিবাসী হিসেবে আমি অত্যন্ত খুশি। আর পানিহাটিবাসীর
একসাথে প্রতারণা করেছিল। 25 বছর 30 বছর ধরে একটা দুর্নীতির আঁকড়া করে রেখেছিল। ও তো কোনো নেতা ছিল না, গুন্ডা ছিল, পাতি গুন্ডা, বিধায়কের ছেলে, গুন্ডামি করে বেড়াতো, নিজের সাথে আরো কিছু। সুবীর, ইনি তো একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী, রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। যারা আম আদমি, সাধারণ মানুষ, যারা সরাসরি হয়তো রাজনীতির সঙ্গে জড়িত নয়, মানে প্রত্যক্ষভাবে জড়িত নয়, রেহাই মেলেনি তাদের বক্তব্য শোনা যায়। যত তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে, কারণ ওদের সময়ে ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া, এগুলো ওরা গায়ের জোরি করে সব কিছু করেছে, কারণ ওরা ক্ষমতায় ছিল যার জন্যে। আজকে অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে।